Assalamu alaikum and welcome to a new lecture video on AC246 algorithm. তো আজকের টপিকটা আমরা ফাইনালের ফার্স্ট টপিক থেকে শুরু করতেছি, যেটার নাম হচ্ছে LIS or we can also call it longest increasing subsequence. সো এটার যে অ্যালগোরিদমটা যদি একটু ডাইরেক্টলি দেখি, যে আমার একটা এল নামক একটা অ্যারে আছে, এল দিয়ে আমরা হচ্ছে মেইনলি লেংথ বুঝি। সো আমরা বুঝতে পারতেছি যে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স থেকে বেসিক্যালি যেটা বের করতে হবে এটা হচ্ছে যে LIS এর যে লেংথ এবং আমার যে স্ট্রিংটা পাবো, অর্থাৎ যে সাবসিকুয়েন্সটা পাবো ওইটা। সো আমাকে এখান থেকে দুইটা জিনিস প্রিন্ট করতে হবে। সো এটা বের করার জন্য যে অ্যালগরিদমটা, এটা হচ্ছে সেই অ্যালগরিদম। তো আমাকে হচ্ছে লেংথের আই একটা অ্যারে নিতে হবে। সো এইখানে সবার আগে হচ্ছে এক যোগ করে, তারপর হচ্ছে ম্যাক্স জে ডট ডট আই মাইনাস ওয়ান এল অফ জে or a j is less than a of I, এবং আমার ফার্স্ট ইন্ডেক্সটার ভ্যালিউ জিরো হবে এবং a জিরো, অর্থাৎ ফার্স্ট a হবে আমার মিনিমাম। অলরাইট, তো আমি যদি একটা কোশ্চেন দেখি, যে আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা ইনপুট দেওয়া আছে, এবং আমাকে বেসিক্যালি যেটা বলছে যে এখান থেকে আমাকে অ্যালায়েসটা বের করতে হবে। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে অ্যালায়েসটা বের করতে হবে, অ্যালায়েস বের করতে হবে। এবং আমাকে বলছে যে সাবসিকুয়েন্সটা কি। ওকে, তো এটা বের করার জন্য সবার আগে আমি যেটা করব, আমি জানি যে আমার লেংথ ফার্স্ট ইনডেক্সটা অবশ্যই জিরো হবে এবং মিনিমামটাও কত হবে, জিরো হবে, যেহেতু আমার ইন্ডেক্সে সরি ইনপুটটা কত, জিরো। ওকে, তো আমাকে একটা বক্স ড্র করতে হবে। বক্সের মধ্যে হচ্ছে চারটা প্যারামিটার বসাতে হবে, যেটা হচ্ছে ফার্স্টে ইন্ডেক্স জিরো থেকে স্টার্টিং করবে। এবং আমার এখানে ইন্ডেক্স কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা। তো জিরো থেকে শুরু করলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। সো বারোটা। তো এইখানে যেটা মনে রাখতে হবে যে ইন্ডেক্সের জিরো থেকে স্টার্টিং হবে, ইনপুটেও আমার জিরোই বসবে ফার্স্টে, লেংথও আমার জিরো বসবে, কিন্তু ব্যাক ট্রেকিং এর জন্য আমার এখানে মাইনাস ওয়ান বসবে। যেহেতু আমরা ফাইনালের টপিকটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, এবং ডাইনামিক প্রোগ্রামিং বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ব্যাকট্রেকিং এর কাজটা খুবই দরকার। সো আমি ডাইরেক্টলি হচ্ছে যদি ইনপুট গুলো বসাই দিই, so আমার ইনপুট গুলো ছিল হচ্ছে জিরো, ফোর, সরি, ফোর, টুয়েলভ, টু, টেন, সিক্স, নাইন, থার্টিন, থ্রি, ইলেভেন, সেভেন এবং ফিফটিন। তো আমার ইনপুট গুলো বসে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, অ্যালগোরিদম ইউজ করে আমাকে লেংথ গুলা বের করতে হবে। সো লেংথটা কিভাবে বের করে আমি যদি একটু দেখি, তো সবার প্রথমে আমাকে এল অফ আই। তো এই ক্ষেত্রে আমার ইনপুটের যখন ইনটেক্স জিরো ছিল, তখন কিন্তু আমার লেংথ অলরেডি এখানে জিরো দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ইন্ডেক্সে যখন আমার এল অফ আই হবে, সো আমি যদি এখানে ট্রাই করি, সো এখানে যদি আমি এল অফ আই, যেটা হচ্ছে আমার ওয়ান হবে এখন, তাহলে এল অফ ওয়ান আমার কত হবে? অবশ্যই সবার আগে একটা ওয়ান অ্যাড হবে, ওয়ান অ্যাড হবে, ওয়ান এড হয়ে এখানে দেখেন এল অফ জে, সো আমার প্রিভিয়াস যেটা জিরো। এখন জিরো কি আমার জিরো থেকে বড় নাকি ছোট? কিছুই না, ঠিক আছে। যেহেতু কিছুই না, তাহলে কিছুই অ্যাড হবে না, বাট আমার ভ্যালু এখানে কি বসাবে, জিরো বসাবে কি? না, আমার ভ্যালু এখানে ওয়ান বসাবে, কারণ আমার এই পাঁচটা কাজ করুক বা না করুক, আমার কিন্তু এখানে অলরেডি একটা ওয়ান আছে। অলরাইট, তাহলে আমার নেক্সট এখানে কি বসবে, আমার লেংথের এখানে কি বসবে? অবভিয়াসলি ওয়ান বসবে। তারপরে আমি যদি এখন লেংথ টু এর জন্য চেক করি, লেংথ টু, তারপরে এরকম করে করে যদি আমি এখন লেংথ টুয়েলভ পর্যন্ত লিখি, সাথে কিন্তু আমার কি হবে, সবার সাথে কিন্তু আমার ওয়ান অ্যাড হবে। Okay,
তাহলে এই ক্ষেত্রে এখন আমি কি চেক করবো? এই ক্ষেত্রে আমি যদি 2 এর জন্য চেক করি, আমার ইনডেক্স 2 ছিল। ইনডেক্স 2 তে আমার চেক করতে হবে যে এইটা কি আমার ইয়া থেকে বড় নাকি, হ্যাঁ? অর্থাৎ আমি যদি আমার অ্যালগরিদমটা আবার একটু চেক করি, আমার অ্যালগরিদমটা ছিল এরকম যে ম্যাক্স, সেখানে ম্যাক্স কত, লেংথের মধ্যে ম্যাক্স কত, 1, 0 এবং 1 এর থেকে ম্যাক্স কি 1, তাহলে অবশ্যই আমাকে এখানে 1 কি করতে হবে, অ্যাড করতে হবে। সো আমি যদি এখানে 1 অ্যাড করি, তাহলে আমার লেংথ 2 এর জন্য আমার লেংথ কত বসবে, 2 বসবে। ওকে, তারপরে 3 এর জন্য তাহলে কত হতে পারে? এখন আমি যদি আমার চেক করি যে আমার এখানে ম্যাক্সিমাম কত, এখানে ম্যাক্সিমাম হচ্ছে, আচ্ছা এটা হিসাব করার আরেকটা ওয়ে হচ্ছে, এই যে আমার যেই ইনডেক্স, ইনডেক্স হচ্ছে কত, থার্ড ইনডেক্স, থার্ড ইন্ডেক্সে আমার ভ্যালিউ কত, ইনপুট কত, 12, 12 থেকে ছোট কারা, 12 থেকে ছোট হচ্ছে 0 এবং 4, অর্থাৎ সবাই হচ্ছে ছোট। তাহলে এদের মধ্যে আমার লেংথ ম্যাক্স কার, 4, 4 এর লেংথ কত, 2, তাহলে আমার এখানে কি বসবে, 2 বসবে। তাহলে আমার এখানে ভ্যালু কত আসলো, 3। ওকে, এখন আমাকে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে আমাকে কিন্তু এক্ষেত্রে প্রিভিয়াস কথাটা মাস্ট মনে রাখতে হবে। তাহলে প্রিভিয়াসে যদি আমি লিখি যে এই ওয়ানটা আসছে কার থেকে, এই ওয়ানটা আসছে কার থেকে, এই 0তম ইন্ডেক্সের জন্য, তাহলে আমি এখানে জাস্ট ইন্ডেক্সটা লিখে দিই। এই টুটা আসছে কিসের জন্য, এই 0তম, সরি 1 নম্বর ইন্ডেক্সের জন্য। ওকে, তো 1 নম্বর ইন্ডেক্সের জন্য। তাহলে এই 3টা আসছে কি জন্য, 2 নম্বর ইন্ডেক্সের জন্য। ওকে, তাহলে এখন যদি আমি সবগুলো যাই, এখন এই পার্টটা যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আমরা মোটামুটি এলআইএসটা ভালো বুঝতে পারবো। যেটা হচ্ছে আমাকে এখানে বলছে কি, বলছে হচ্ছে ইন্ডেক্স 4-এ আমার ইনপুট হচ্ছে কত, আমার ইনপুট হচ্ছে 2। ওকে, তাহলে 2 এখানে কার থেকে ছোট, অবশ্যই 0 থেকে ছোট, কারণ 2 তো আর আমি 12 থেকে ছোট হবে না, 2 তো আমার 4 থেকে ছোট হবে না, 2 কার থেকে ছোট, সরি 2 থেকে ছোট কে, 0। তাহলে ইনপুট 0 এর লেংথ কত ছিল, 1, এখানেও কিন্তু 0 ছিল, তাই না? এই 0 ছোট, এই 0 ছোট, দুইটা 0ই কিন্তু আমার ছোট, কিন্তু আমার এখানে লেংথ ম্যাক্স কার, 1, তাহলে আমার এখানে অটো কি চলে আসবে, 1 চলে আসবে। তাহলে এখানে 2 বসবে, এটা বসবে 2। আবার এটা কিসের জন্য আসছে, এটা ফার্স্ট ইন্ডেক্সের জন্য আসছে। ওকে, তাহলে এরকম করে এখন যদি আমি 10 এর জন্য হিসাব করি, তাহলে 10 আমার এখানে ছোট কে, 10 এর থেকে ছোট হচ্ছে 4ও আছে, 2 আছে, তাহলে এখানে কে বসবে, এটা হচ্ছে কথা। এখন এই জন্যই এখানে সবচেয়ে উপরে যদি আমি অ্যালগরিদমটাতে আবার যাই, সো আমি এখন কাকে চুজ করব, আমি কি 2 কে চুজ করব, আমি কি 2 কে চুজ করব নাকি আমি 4 কে চুজ করব, তাই না? এখানে একটা কনফিউশন আছে, কারণ দুইজনেরই ভ্যালু কত, 2 এবং 2। তাহলে কাকে চুজ করলে বেটার মনে হয়, এইখানে আসে আমার এখানে এই কথাটা, যে ইন্ডেক্স এবং আমার যে ভ্যালুটা। সো 2 কি আমার 4 এর থেকে বড় নাকি ছোট, অবভিয়াসলি ছোট। তাহলে যেই বড় তার থেকে আমি হিসাব করব। তাহলে 4 এর লেংথ কত, 4 এর লেংথ হচ্ছে আমার 2, তাহলে আমার এখানে হলো কত, 3, তাহলে এটা হবে 3, এবং এটা কিসের, কোন ইন্ডেক্সের জন্য আসছে, সেকেন্ড ইন্ডেক্সের জন্য আসছে। ওকে, তাহলে আমি যদি এখন 6 এর জন্য হিসাব করি, তাহলে 6 এর ছোট কে, আবারও 6 এর ছোট 2 আছে, 4 ও আছে, আমি নিব কাকে, অবভিয়াসলি 4 কে নিব, কারণ 4 কি 2 এর থেকে বড়। তাহলে 4 এর ইয়া কত, লেংথ কত, 2, তাহলে আমি এখানে 2 বসাই দিই, তাহলে আমার ভ্যালু কত আসলো, 3 আসলো। তাহলে এটা কার জন্য 3 আসছে, কোন ইন্ডেক্সের জন্য, সেকেন্ড ইন্ডেক্সের জন্য। তাহলে এখন আমি যদি 9 কে হিসাব করি, 9 এর থেকে ছোট কে, 6, 4, 2, আমি নিব কাকে, অবভিয়াসলি 6 কে নিব, কারণ 6 এর লেংথ হচ্ছে কত, 3, তাহলে আমি এখানে 3 নিলাম। সো 3 প্লাস 1 হচ্ছে 4, এটা কোন ইন্ডেক্সের জন্য আসছে, এটা হচ্ছে 6th ইন্ডেক্সের জন্য আসছে। তাহলে 13 এর জন্য হচ্ছে 12 ছোট, এটা হচ্ছে 3, 3 প্লাস 1 হচ্ছে 4,
এটা কোন ইন্ডেক্সের জন্য? থার্ড ইন্ডেক্সের জন্য আমি এখানে লিখে দিই 3, 4 ইকুয়াল টু 4। তাহলে এখন 3 থেকে ছোট কে? 2 এবং 0, আমি নিব কাকে? 2 কে। তাহলে 2 প্লাস 1 কত হবে? 3। এটার ইন্ডেক্স কত? 4। তারপরে 11, 11 কাট, 11 এর জন্য সবচেয়ে লোয়েস্ট কে? সবচেয়ে লোয়েস্ট বাট কাছাকাছি হচ্ছে তোমার 9, কারণ 9 এর লেন্থ হচ্ছে কত? 4। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে, আমরা যদি হিসাব করি, 11 এর জন্য হচ্ছে কত? 4 প্লাস 1 which is 5। 5, তাহলে এটা কোন ইন্ডেক্স? 9। সরি, 9 কোন ইন্ডেক্স? 7 ইন্ডেক্স। ওকে। আচ্ছা, 13 এর জন্য যদি হিসাব করি, 13 এর জন্য কিন্তু আমার এখানে 12 আসছিল। 12 প্লাস 1, সো 3 প্লাস 1 হচ্ছে কত? 4। অলরাইট। সো এখন যদি আমি আবার এখানে চেক করি, 7 এর জন্য লোয়েস্ট কে? লোয়েস্ট বাট বিগেস্ট হচ্ছে আমার 6। ঠিক আছে, 6 কিন্তু হাইয়েস্ট, কারণ 6 এরিয়া কত? 3। তাহলে এটা কত হবে? 4 হবে, যেহেতু আমরা সবার সাথে এক যোগ করতেছি। ওকে, এটা কোন ইন্ডেক্সের জন্য? 4। 7 হচ্ছে 6, আর এটা হচ্ছে 6 ইন্ডেক্সের জন্য। 4, 7, 6 এবং লাস্টলি 15। 15 সবার থেকে বড়, কিন্তু আমরা যদি হিসাব করি, ওর থেকে সবচেয়ে ছোট হচ্ছে 4। বা এখানে দেখেন, এখানে সবচেয়ে মিনিমাম কে? এখানে সবচেয়ে আমি বলছিলাম যে সবচেয়ে কাছাকাছি, সো 13 নেওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এখানে লেংথ ম্যাক্স কার? লেংথ বেশি হচ্ছে কার? 5 এর। সো আমরা চুজ করব কাকে? 11 কে। সো আমরা চুজ করব হচ্ছে 10th ইন্ডেক্স কে, এবং এখানে হবে কত? 6। সো এটা হচ্ছে আমার 5 এড হবে। এখন আসেন, আমরা এই পার্টটা তো করলাম। এই পার্টটা সলভ করার পরে আমাকে মেন কাজটা যেটা করতে হবে, এটা হচ্ছে লেংথ বের করা এবং হচ্ছে এলআইএস এর সিকোয়েন্সটা বের করা। সো এলআইএস এর সিকোয়েন্সটা কিভাবে বের করে, আমি যদি একটু দেখি, আমি এইখানে দেখেন সবচেয়ে হাইয়েস্ট লেংথ কার? সবচেয়ে হাইয়েস্ট লেংথ হচ্ছে 6। সো আমার লেংথ হচ্ছে কত? এলআইএস লেংথ হচ্ছে 6। ওকে। এখন আমি যদি 6 থেকে স্টার্টিং করি, তাহলে 6তম ইন্ডেক্সে আমাকে যেতে হবে। 6তম ইন্ডেক্স হচ্ছে এই যে এটা। আমি একটু হিসাবে সুবিধার্থে ভায়োলেট কালার দিই। ওকে। সো 6তম ইন্ডেক্সে গেলাম। ওকে। তো 6তম ইন্ডেক্সে আমার ভ্যালিউ কত? ইনপুট কত? 6। ওকে। তাহলে হচ্ছে, সরি, সবার আগে হচ্ছে আমার তো, আমি তো এখানে হচ্ছে যে এলআইএস এর লেংথটা পাইছি, হ্যাঁ? আমি এখানে যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, তাহলে, আচ্ছা, উপরে রাখি বোঝার জন্য। তো আমার সিকোয়েন্সটা কত হবে? আমার আলটিমেট অ্যালাইসটা কত হবে? আমার আলটিমেট অ্যালাইসটা আমার পিছন দিক থেকে শুরু করতে হবে। সবার প্রথমে আসে কে? 15। সো সবার প্রথমে আসে 15। তারপরে আমি কাকে নিব? সে হচ্ছে 6 এ যাবে। সে, সরি, সে হচ্ছে কোথায় যাবে? 10 এ যাবে, রাইট? কেন 10 এ যাবে? কারণ হচ্ছে তার ইয়া কি ছিল? এইগুলো হচ্ছে তার প্রিভিয়াস। আমরা ব্যাকট্রেকিং এর এই জন্য ব্যাকট্রেকিং এর জন্য প্রিভিয়াসটা রাখছিলাম। প্রিভিয়াস গুলো হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। সো সে হচ্ছে 10th ইন্ডেক্সে যাবে। 10th ইন্ডেক্সে গেলে তার ভ্যালিউ ছিল হচ্ছে 11। সো 11 চলে আসবে এখানে। তারপরে 11 থেকে আমার ইন্ডেক্স কত ছিল? 7। আমি চলে যাব 7 নম্বর ইন্ডেক্সে। 7 এ আমার ভ্যালিউ ছিল হচ্ছে 9। সো 9 লিখলাম। এরপরে আমার ইন্ডেক্স কত? 6। আমি আর চলে আসলাম 6 এ। 6 এ আমার ভ্যালিউ ছিল 6, লিখলাম 6। তারপর আমি চলে যাব কোন নম্বর ইন্ডেক্সে? সেকেন্ড ইন্ডেক্সে চলে যাব। সো সেকেন্ড ইন্ডেক্সে গেলে আমার ভ্যালু হচ্ছে এখানে কত? 4। 4 চলে আসছে। তারপর আমার ইন্ডেক্স কততে যেতে হবে? 1 এ যেতে হবে, রাইট? 1, 2, 3, 4, 5, 1 ইন্ডেক্সে যাব। 1 ইন্ডেক্সে আমার ভ্যালু কত? 0। সো আমাকে অবশ্যই 0 ম্যান্ডেটরি লিখতে হবে। এই জিরোটা আসছে কোথা থেকে?
এই 0তম ইন্ডেক্সে। বাট দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ১, ২, ৩, ৪, ৫, ৬ এই লেংথ কি কভার হয়ে গেছে না? সো আমার লেংথ আসছিল হচ্ছে 6, আমার এই পাশে লেংথ আসছিল হচ্ছে 6 এবং এখানে আমার ভ্যালিউ চলে আসছে কত? কয়টা ভ্যালু আসছে? ৬টা ভ্যালু চলে আসছে। তাহলে আমার কিন্তু হিসাবটা কারেক্ট হয়ে গেছে। সো বেসিক্যালি কি হচ্ছে, আমি যদি আবার একটু সামারাইজ করি। সো অ্যালায়েন্স হচ্ছে একটা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স। এখানে হচ্ছে কিছু নাম্বার পরে পরে হয়তো বা একটা ইনক্রিজিং নাম্বার পাওয়া যায়। সো এটা হচ্ছে তার অ্যালগোরিদম। অ্যালগোরিদম হিসাব করে আমরা যদি ইনপুটের থ্রু ম্যাথটা বোঝার একটা সামারাইজ করি, তাহলে জিনিসটা যেটা হবে, আমি ইন্ডেক্সের বরাবর হচ্ছে সবগুলা ইনপুট বসাই দিব এবং আমার 0তম ইন্ডেক্সে অবশ্যই ইনপুট 0 হবে এবং লেংথ হবে 0। কিন্তু তার প্রিভিয়াস ভ্যালু হবে কত? -1, কারণ তার কোনো প্যারেন্ট নাই। ওকে, তাহলে ১ থেকে স্টার্টিং করে দেখা গেল যে আমার ইনপুট হচ্ছে 12টা। আমি 12টা ইনপুটের জন্য 12টা ভ্যালু বসাই দিছি। তারপরে প্রতিবারে আমি লেংথের থ্রু হিসাব করছি এবং ইনপুট যদি আমার বড় হয় এবং লেংথ যদি হয় ম্যাক্সিমাইজ, আমি সেই ভ্যালুটাকে চুজ করছি। এরপর এখানে যে নেসেসারি ক্যালকুলেশন, এগুলো হচ্ছে আমার লেংথের হিসাবের জন্য এবং সর্বোচ্চ যে লেংথটা আসবে ওইটাই হচ্ছে আমার এলআইএস এর লেংথ। তারপরে তার বরাবর যে প্রিভিয়াস নোটটা লেখা, অর্থাৎ আমি যদি আবারও এই ক্ষেত্রে বলি যে এখানে আমার 6 ছিল হাইয়েস্ট ম্যাক্সিমাম। তো এই 6 থেকে আমার প্রিভিয়াস কত হচ্ছে 10, আমি আবার চলে যাব কোথায় 10 এ। সো 10 এর যে ইন্ডেক্স 11, সরি 10 এর যে ইনপুট 11, সেই ইনপুটটাকে আমি কোথায় ইনক্লুড করে নিব? আমি হচ্ছে সেই এলআইএস এর যে সিকোয়েন্সটা ওইখানে ইনক্লুড করে নিব। সো আমরা হচ্ছে পিছন থেকে শুরু করে সামনে লিখব। সো হোপফুলি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর যদি এরপর না বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আহ, লোক আপনাদেরকে হচ্ছে রিপ্লাই দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।